আয়শা, আমি একটা কেসের ওপর কাজ করছি এখন। তোমার কথাই ভাবছিলাম আমি। তাহলে কি করে ঘুমাতে পারি? শোনো না, একটা হেল্প করবে? ইয়েস ইন্সপেক্টর, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? আমি যে কেসের ওপর কাজ করছি না আয়শা, ওটা রসুলপুরের সঙ্গে কানেক্টেড, তোমার পুরনো ঘরের কাছেই। তুমি যদি আমার 2-1 দিন থাকার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তাই নাকি? তাহলে আমি আমাদের জন্য একটা রুম বুক করে দিই রিসর্টে। নো আয়শা, কোনো রিসর্টের দরকার নেই। আমার থাকার জন্য একটা ছোট ঘর দরকার। আচ্ছা, তাহলে তুমি আমাদের ওই পুরানো ঘরটাতে চলে আসো, তাহলে ওটাই আমাদের জন্য ঠিক হবে। আচ্ছা দাদা, ওই রসুলপুরের দিকে যাওয়ার রাস্তাটা কোন দিকে হবে? এখান থেকে 10 কিলোমিটার হবে, তারপরে বাঁ দিকে একটু টার্ন নেবে, রসুলপুর পৌঁছে যাবে। ঠিক আছে। একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি। হুম। এখানে নিশ্চয়ই কিছু পাওয়া যেতে পারে। কিছু তো একটা পাওয়া যাবে। কিছু তো পেয়ে যাই। এ আবার কিরকম বেশ বানিয়ে এসছো তুমি? একটু অপেক্ষা করো, আমি সব বলছি। এবার একটু বয়স্কদের মজা নেওয়া হোক। গেম ওভার। এই মার্ডার করাটা তোমার অভ্যেস হয়ে গেছে? লোকগুলোকে মেরে তুমি আনন্দ পাও? হ্যাঁ, প্রথম মার্ডার তখন করেছিলে যখন তোমার খেলার বয়স ছিল, তখন তুমি তোমার বাবাকে দিয়ে শুরু করেছিলে। কথাটা কোনো খুশির ছিল না। প্রথমবারটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি ভয় পেয়ে গেছিলাম, অনেকটাই ভয় পেয়ে গেছি। তখন বয়স কম ছিল। তুমি কি আমাকে সবকিছু খুলে বলতে পারবে? এটাকে আমি বলে বোঝাতে পারবো না। যেরম যেরম কারোর সাথে ভালোবাসা হয়ে গেলে
একটাই জিনিস ঠিক ছিল না, মানুষের সাথে ভালোবাসা হয়ে যেত অন্তর থেকে। তাহলে তুমি এটা বোঝাতে চাইছো তোমার কারোর সঙ্গে সম্পর্ক করতে ভালো লাগতো, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়েছিল? না না, এরকমটা নয়। যখন শারীরিক সম্পর্ক হতো আমি ফিল করেছি এটাই। আমার তখন বয়সটা অনেক কম ছিল, আমার তখন খুব ভালো লাগতো না। এমন মনে হতো আমি অনেকটাই কাঁচা, মনে হতো যেন আরো আলাদা কিছু করতে চাই। হুম। আর এটা আমি বুঝলাম বাবার মার্ডার থেকে। আর তখন আমি বুঝলাম এতে অনেক বেশি মজা হয় সেক্সের থেকে। এই অভ্যেসটাই তোমাকে ইনসিস্ট করেছে মানুষগুলোকে মারার জন্যে, তাই না? অ্যাম আই রাইট? হতে পারে, জানি না কেন। হয়তো আপনার কথাটা ঠিক, না হলে আমি এসব কেন করেছি। কিন্তু আমার ওদের সাথে শারীরিক সম্বন্ধ করতে ভালো লাগতো, সব পুরুষদেরই ভালো লাগতো, অনেক আনন্দ হতো আমার। যাই হোক, আমি এখনো কনফিউজ। আপনি কেন কনফিউজড হবেন? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ইন্সপেক্টর অগ্নিহোত্রীকে মারলে না কেন? কারণ ও এবার অনেকটাই ভেঙে পড়েছিল, যেন মনে হতো অন্তরে অনেক আঘাত পেয়েছে। তুমি জানতে যে পুলিশ আসতে পারে, তুমি তো ওকে মারতে পারতে, মেরে পালিয়ে যেতে পারতে। হোয়াই ডিড ইউ গিভ আপ? আমি এগুলো বলতে পারবো না, আমি তো আগেই বলেছি যা করেছি নিজের ইচ্ছেতেই করেছি, বাট উই নেভার গিভ আপ। স্যার, মানে? আপনি তো জানেন হাই ইনভেস্টিগেশন অফিসাররা কিভাবে কাজ করে। চাকরি নিয়ে টানাটানি হচ্ছিল স্যার, তাই আপনার আর আয়শার ব্যাপারে সবকিছু বলতে বাধ্য হলাম স্যার। এছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না স্যার, সরি। সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি সেটাই করেছো যেটা সঠিক। আর এমনিতেও আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। তুমি যথেষ্ট দক্ষ এবং সৎ, আর তুমি পুলিশ ডিপার্টমেন্টকে একটা সঠিক পথ দেখিয়েছো। আর আমাদের মতো পুলিশ অফিসারদের সেভাবেই কাজ করা দরকার। আর এমনিতেও যাই হোক, তুমি যা করেছো ঠিকই করেছো। আমি হয়তো এটারই যোগ্য। না স্যার, পুরো ডিপার্টমেন্ট জানে যে আপনার জন্যই আয়েশাকে অ্যারেস্ট করতে পারলাম। হুম। এটা আপনার সাসপেনশন বাঁচানোর জন্য একটা বড় প্রমাণ হতে পারে স্যার। স্যার, আমি তো বুঝতে পারছি না যে আপনার সাহায্য ছাড়া আমি কি করে এই কেসটাকে হ্যান্ডেল করি। আমি এটাই প্রার্থনা করি আপনার এই সাসপেনশন তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়। থ্যাঙ্কস এ লট রিমিতা। একটা কথা বলবো, যেরকম আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম, যদি সম্ভব হয় তাহলে ওই ইন্টারোগেশন ভিডিওটা পাঠিয়ে দিও আমাকে, হয়তো ওটা আমাদের কাজে আসবে। ওয়েল, ওই ভিডিওটা দেখে আমার সময় কেটে যাবে। স্যার, সত্যি সাহায্য করতে পারবেন না? আমি কি করে করতে পারি? একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার কি করে সাহায্য করবে? স্যার, অফিসিয়ালি হয়তো নয়, বাট আনঅফিসিয়ালি তো করা যায়। হুম, ধুর শালা, এটা কোনো জীবন নাকি? প্রথমে পুলিশ ডিপার্টমেন্ট লাথি মেরেছে, আর এখন? আমি কাল চলে যাব। তার মানে তোমার মতন বাজে আর জঘন্য লোকের সঙ্গে আমি আর থাকতে চাই না। এটা আবার কি বলছো? কি বলতে চাইছো বলো? তুমি কখনো নিজেকে তাকিয়ে দেখেছো? তোমার থেকে কোনোদিন বাড়ির বউয়ের মতো ভালোবাসা পাইনি আমি। কোন ভালোবাসার কথা বলছো তুমি? শুধুমাত্র পাশে শুলেই বউ হয়ে যায় না, জানো? আমি শুধু তোমাকেই ভালোবেসে সবকিছু। কি বাজে কথা বলছো? কিন্তু কিন্তু তুমি বুঝতে চাইলে না। সত্যিকারের ভালোবাসা? মাথা খারাপ হয়ে গেছে তোমার। ছেড়ে দাও তুমি, তোমার কাছে সব বেকার। ওয়েল, ইন্সপেক্টর অগ্নিহোত্রী, এখন আমাদের আলাদা হওয়ার সময় এসে গেছে। আই লিভ টুমরো। ইন্সপেক্টর, এখন তো আর সেটাও নেই।
মানুষের সাথে ভালোবাসা হয়ে যেত অন্তর থেকে। যাই হোক, আমি এখনো কনফিউজ। আপনি কেন কনফিউজড হবেন? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ইন্সপেক্টর অগ্নিহোত্রীকে মারলে না কেন? কারণ ও এবার অনেকটাই ভেঙে পড়েছিল, যেন মনে হতো অন্তরে অনেক আঘাত পেয়েছে। তুমি জানতে যে পুলিশ আসতে পারে, তুমি তো ওকে মারতে পারতে, মেরে পালিয়ে যেতে পারতে। Why did you give up? আমি এগুলো বলতে পারবো না, আমি তো আগেই বলেছি যা করেছি, বাট উই নেভার গিভ আপ। একটা কথা শোনো, ও আমাদের সঙ্গে খেলা খেলছে। আমি যে কথা বলছি মন দিয়ে শোনো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার, হোয়াট আর ইউ সেইং? আমি একটু একটু বুঝতে পারছি। যখন আমি ওর সাথে ওই ঘরে ছিলাম, ও অন্য কারোর সঙ্গে কথা বলতো। ওই ঘরে আমরা দুজন ছাড়া আরো কেউ উপস্থিত ছিল। আর তুমি আমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলে সেখানে বারবার বলছিল ভি নেভার গিভ আপ, রমিতা ভি। বাট স্যার, কাউন্সিলরের কথা অনুযায়ী শি ইজ ডিলিউশনাল। তুমি বলছো একদম ঠিক আছে, এতে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। যে কথাগুলো বলছি আমি মন দিয়ে শোনো। ওকে আরো একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদ করো। শোনো, ও এতক্ষণ আমার সাথে খেলছিল, আর এখনো পুরো পুলিশ ডিপার্টমেন্টের সাথে খেলছে। স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার, বাট চেষ্টা করে দেখছি স্যার, কি করা যেতে পারে। আই উইল ডু মাই বেস্ট স্যার। আমাদের কাছে খুব সময় কম রয়েছে রিমিতা। Yes, sir. দাঁড়িয়ে যাও সুমন, একটু দাঁড়াও সুমন, প্লিজ দাঁড়াও একটু, যেও না। আমি জানি আমার অনেক ভুল রয়েছে, আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেবো। সুমন, সুমন। আমার কাছে আর কোনো পথ ছিল না। অনেক চেষ্টা করেও নিজের ভালোবাসা বাঁচাতে পারলাম না। এটাই আমার ভালোবাসার শেষ পরিণতি। এবার থেকে একটা নতুন পথের দিকে এগোবো, কিন্তু কোথায় এবং কিভাবে সেটা আমি জানি না। এবার কিছু নতুন করতে হবে, একদম নতুন। তাহলে শুরু হোক। দাঁড়াও, আগে এটা শেষ করে দিই। এইটা তো আমার যাওয়ার পরেও করা যেত। হ্যাঁ, এটা হয়েই এসছে। আমি 2 মিনিটের জন্য কি বাইরে গেছি, আর তুই? তোর সঙ্গে আমার একটু কথা আছে, আর এখনই। আমাদের ভালোবাসার গভীরত্ব কথায় বলা যায় না। লাভ ক্যান ট্রান্সফর্ম টু ফর্ম অ্যান্ড ডিগনিটি। ভালোবাসা শুধু চোখে নয়, মন থেকে হয়। তার অনুভূতি সারা জীবন মনের মধ্যে থাকে। যখন কারোর সঙ্গে ভালোবাসা হয় তখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই ভালোবাসার উড়ানকে শুধু অনুভব করা যায়, দেখা যায় না। কিছু আরো পড়া যাক। পড়াশোনা করে কি লাভ? তাহলে হুম, I have to leave now. Take care. দাঁড়াও।
হচ্ছে এটা? কি হয়ে গেছে তোমার? আমার মনে হয় তুমি এখন অনেক ছোট এইসবের জন্য। হ্যাঁ, সময়ের সাথে এই সব ঠিক হয়ে যাবে। আয়েশা, কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে? একটা টিচার হয়ে লজ্জা করে না? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছো কি তুমি? হ্যাঁ আয়েশা, লজ্জা লাগছে না তোর? হ্যাঁ, এই শিখছিস? আপনি কি করছেন? আপনি চুপ করুন। এই, কোথায় যাচ্ছিস? কোন জন্মের পাপের ফল দিচ্ছিস? হ্যাঁ, আমার ইজ্জতের কোনো খেয়াল নেই? হ্যাঁ, যা হওয়ার হয়ে গেল। এখন এই লাশটার কি করা হবে? এটাকে লুকোতে হবে। কিন্তু লুকোলেই কি পুলিশের থেকে বেঁচে যাব? কি হবে যদি আমরা ধরা পড়ে যাই? তুমি বলেছিলে তুমি কাউকে চেনো পুলিশে। ওকে পটাতে হবে। ও আমাকে প্রপোজ করেছিল, রিফিউজ করে দিয়েছি। আর তারপরে অনেক দিন ধরেই ওর সাথে দেখা হয়নি। ও কোনো কন্ট্যাক্ট করলো না। কিন্তু তুমি বলেছিলে ওর টাকার দরকার। পয়েন্ট। জানো, আজ এক অদ্ভুত লোকের সাথে পরিচয় হলো। এদিক ওদিকের কথা বলছিল, যেমন মারা যাওয়াটা খুব সুন্দর হয়। কে এই ছেলেটা? জানি না। ডেট করে নেই? করে নিতে পারিস। তুই 3টে মেয়েকে মেরেছিস কেন? কেন? আর টর্চার অনেক করেছিস কেন? মজা পেয়েছিস এর থেকে? কি হলো? এবার মুখটা বন্ধ হয়ে গেল? কি বোবা হয়ে গেলি? বেচারা। I like colors. রিয়েলি? তুই জানিস উই আর পুলিশ অফিসার।
তুই যে কালার দেখতে চাস দেখিয়ে দেব। একটা কথা বলো, আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম, ভালোই ছিল, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তোমার মতো একজন এডুকেটেড পারসন এতটা নিচে নামতে পারে। এডুকেটেড? আমার বাবা ডবল পিএইচডি, আমার মা প্রফেসর ছিলেন। এতে কি ছিঁড়ে নিল ওরা? জন্তুর মতো জন্ম তো দিল, মানুষ করতে পারলো না। কি পারেনি? তার জন্য তুমি মেয়েদের নিয়ে খেলা করো? এটাই প্রাকৃতিক নিয়ম বোঝাতে চাইছিস? হুম, সবাইকে তো মারি না আমি। কি বলতে চাইছো? যেমন এনাকে মারতাম না। তাই নাকি? হুম, কেন? তুমি একটু আলাদা, ভালোবাসতে ইচ্ছা করে। চুমু খেয়ে সারা রাত। জানোয়ার কোথাকার! জাস্ট শাট আপ শুয়োরের বাচ্চা! জানি, ভালোবাসার মর্যাদা কেউ দেয় না। তোর এত বড় সাহস! শোন, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটুকুই বল। তোর ভালোবাসার গল্প শুনতে বসিনি আমরা, বুঝতে পারলি? তুই ভালোবাসার যোগ্যও নয়, হারামখোর! যত হাসার আছে হেসে নে, পরে আর হাসতে পারবি না। চলো রিমিতা, এটাকে আমরা পরে দেখবো। আর একটা কথা ছিল, তোর হাজবেন্ড আমাকে ডেট করতে চায়। তোর যদি পছন্দ হয় চলে যা, যদি তুমি বলো। তোর ইচ্ছে, কিন্তু ওখানে রিস্ক হতে পারে, সজাগ থাকতে হবে। দেখো, সাথে থাকার প্রথম নিয়ম হলো প্রতিদিন মন খুলে বাঁচো। তাহলে এগুলোর ব্যাপারে এত কেন ভাবছো? পয়েন্ট, কিন্তু সময় আসলে পরে কি করা যায় দেখা যাক, ঠিক তো? হুম। হুম। তাহলে বুঝেছো? কেমন লাগলো রহস্য শুনে? হুম। হুম, লেগেছে লেগেছে, একটা সুন্দর গল্পের মতন ভালো লেগেছে। এবার রহস্যটা তো রহস্য রইল না।
সকাল হতে ব্যাস আর কিছুক্ষণই বাকি। হুম। এরপরে আমাকে আরেকটা নতুন রহস্যের দিকে এগোতে হবে। তবে তাহলে আর কাকে মারতে চলেছ? এইসব তো বলা যায় না, তুমিই বলে দাও কাকে দিয়ে শুরু করি এবার। আমি? হুম? আমার তো একটা অনেক বড় লিস্ট আছে। হ্যাঁ। আর আমাদের এই দুজনের প্ল্যানটা কত সুন্দর মিলে যাচ্ছে, তাই না? কিন্তু এখন তো আমার আরামের প্রয়োজন, কিছুদিন রেস্ট নিতে হবে। হুম। তোমার ওই পার্টনারটা নামটা যেন কি? আয়শা, কি হলো বললে না? আয়শা? ও সব জানে, কোন সময় কি কাজ করতে হবে ও ঠিক করেই জানে। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এটাই আমার কাজ। আমার একটু জল তেষ্টা পেয়েছে, যাও জল নিয়ে এসো, নইলে আমি মারা যাব। আয়শা, 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 তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাকো। কি জিনিস? এটাই যাকে আমরা প্ল্যানিং এর নামে জানি। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবকিছু জানা যায়, কেমন করে করা যায় প্ল্যানিং। প্ল্যানিং তাহলে কি আমার অপেক্ষা করা দরকার, নাকি আমি যেটা করছি সেটাই করে যাই? সেটাও ধীরে ধীরে বুঝে যাবে সময়ের সাথে। চলো, এবার তো আমাকে যেতে হবে। বাই। একটু দাঁড়াও। বলো। এত কিছু তো বললে, নামটাই তো বললে না। আবার যদি দেখা হয় জেনে যাবে সবটাই।